Thungrung tui thungrung botuni bisung asuka joprok laimani nukjaka jora jorao thuirokbo kochokmani nukjago aboro jotoni CPM ni sakao sechajago haste hapanga tongnarani kok sejamo hasteo mungsajuk pati kahunke o jagao CPM rani kok sejo omhai kok sejamano tui kok firaka kebengni bodoni adik manik sarkar Tripura Auto Rickshaw Union সংযোজকনি নিচিচুগো সারপালাই থানিও CITO হাবানগো হাস্তেও থংরংনো তুই উলপাতি মানো তুই সাকা CPM সাকা যে কক সাকা আবো পয়তো সাজানাই কইয়া আবো BJP পদনি সামং খাইমা চাইনি বাগৈছে CPM রকনো চাই ফংনান বাগ অমহাই কক সেজাও ফেবা মামলা খ্লাজেকা ত্রিপুরা মথনা আদং রিত মঙ্গই BJP বুট কোপ্রাই উমানি রেগিং খাচি কোপ্রাই অঙ্গ হুনচাকা কেপনে পদন আদং মানো সরকার 2018 বিশিনি উলো যে সংমারি অঙ্গ বড় যত রেগিং খাচি কোপ সংমারি কোপ্রাই অঙ্গ সংমারি ক আবাই কসাং খাইমানি ইয়াগর বড় অমহাই কে রেগিং খাইতাং ফিয়া BJP IPF ত্রিকোনি বদনি বিসঙ্গ বুসুক জরাতে কোথাইতাং আবো যত সাইমান বুটফ্রু জানি অঙ্গই বাতারে বড় বসুক বুত কোপ্রাই অঙ্কা আবো যত সাইমানো অনেক আগে বলেছি সিপিআইএম এই সমস্ত কাজে বিশ্বাস করে এগুলো হচ্ছে বিশেষ করে বিজেপি দলে ব্যর্থতা ঢাকা অপদার্থতা ঢাকা দায়িত্ব বিরোধী এবং বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা অথচ মামলা করছে ত্রিপুরা মাথার বিরুদ্ধে বিজেপির কাছে ডেপুটেশন দিল বিক্ষোভ জানালো কিন্তু মিলছে না তো বরং আমরাও আক্রান্ত হচ্ছি আর সিপিআইএমের লোকরা আক্রান্ত হচ্ছে ভোটটাই তো করলেন জালিয়াতি এখন পর্যন্ত ত্রিপুরায় যতগুলি ভোট গত বিধানসভা নির্বাচনের পরে হলো জালিয়াতিতে ভরা সর্বশেষ এডিসি নির্বাচন প্রকাশ্য প্রচার মোটামুটি শান্তিপূর্ণ ছিল যদিও সব জায়গায় আমরা যেতে পারি কিছু কিছু জায়গায় বিধি নিষেধ ছিল আসতে অসুবিধা হবে তারপরেও আমরা অনেক বেশি জায়গায় যেতে পেরেছি এটা অস্বীকার করছি না প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পরই শুরু হলো তাদের নোংরামি কেমন না তাদের বিজেপি আইপিএফটি তারা একসাথে দাঁড়িয়েছিলেন মনের দিকে কতটা মিলেমিশে লড়াই করেছেন এটা তারা ভালো বলতে পারে তারাই বিভিন্ন জায়গায় শুরু করলো আপনার বামপন্থীদের বিরুদ্ধে পোলিং এজেন্ট হতে পারবে না ভোটাররা বেরোতে পারবে না আমরা দেখব ভোট কী করে হয় বেরোবার চেষ্টা করলে অসুবিধা হয় এবং ভোটের দিন যা হয়েছে বিশেষ করে আপনার এই যে দক্ষিণ জেলা প্রধানত তারপরে সেটা হচ্ছে আপনার এই যে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির যেখানটা আছে এটা নিয়ে গোমতী জেলা এই জায়গাগুলিতে এই সন্ত্রাসটা প্রবল ছিল এবং তাতে পরিষ্কার যারাই এই আসন জিতেছেন বা ভাগবাটোয়ারা করে নিয়েছেন তারা সবাই সাধারণ মানুষের ভোটে জয়যুক্ত হয়েছেন ঘটনাটা আগের সন্ত্রাস ভোটারদের বাধা দেওয়া তারপরে হচ্ছে ভোটের দিন গোলমাল ভোটারদের যেতে না দেওয়া এবং কোনো জায়গায় ছাপ্পা ভোট এই করে এরা এই ভোটটা শেষ করেছে তারপরে যেটা দাঁড়ালো তাতে গিয়ে দেখা গেল বিজেপি যা ভেবেছিল তা হলো না তাদের যে হিসেব ভাবনা তা মিলল না ত্রিপুরা মতো একটা নতুন দল তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সেখানে শুরু হলো একটা নতুন সমস্যা আর ত্রিপুরা মধ্যে যারা কাজ করলেন তারা অধিকাংশ এক সময় আইপিএফটিতে ছিল এবং এখানে বলতে কোনো আপত্তি নাই এই আইপিএফটিতে সক্রিয় ভূমিকা সামনের সারিতে দাঁড়িয়ে গত বিধানসভার নির্বাচনের আগে থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ইত্যাদি খুনের ঘটনা ইত্যাদি সংঘটিত করার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা নিয়েছিল তাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে সারেন্ডার্ড এক্সট্রিমিস্ট এটা ছিল তাদের মাসল পাওয়ার যদিও বিজেপি আইপিএফটির মধ্যে সমঝোতা হয়েছে আসন ভাগাভাগি হয়েছে কিন্তু এই সরকারের ব্যর্থতা 3 মাসের মধ্যে আলাদা রাজ্য হয়ে যাবে
এটা যখন হলো না, কোনো প্রতিশ্রুতি যখন রূপায়িত করতে পারছে না, একটা হতাশা তৈরি হয়েছে। এরকম জায়গায় তীব্রমতা তৈরি হয়েছে। তারা কিন্তু বড় অংশটাই মনের দিক থেকে তীব্রমতার সম্মুখীন, এবং ভোটের ফল প্রকাশ হওয়ার পর সব জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, এই এডিসি এলাকার মধ্যে ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি এর কর্তৃত্ব, এর মূল উদ্দেশ্য হচ্ছে লুটপাট। এটা নিয়ে কার কর্তৃত্ব থাকবে এই নিয়ে সংঘর্ষ। ওখানে আমরা কোথায়, আর আমরা সংঘর্ষে যাবো কেন? আমরা প্রথম থেকেই বলেছি, ক্যাম্পেইন করলাম আমরা, এই সরকারের ব্যর্থতার কথা মানুষের সামনে তুলে ধরলাম আমরা, এডিসির লড়াই করে জন্ম দেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলাম আমরা। এই এডিসির মাধ্যমে এডিসি এলাকার উন্নয়নের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলাম আমরা। বিজেপির হাতে যদি যায়, আইপিএফটির হাতে যদি যায়, এই এডিসি সর্বনাশ হয়ে যাবে। রাজ্যের তো ক্ষতি হলোই, এডিসির আরও ক্ষতি হবে, তাদের ভোট দেবে। আমরা কিন্তু এই ক্যাম্পেইনটা করেছি, কিন্তু আমরা গিয়ে দেখলাম মানুষ এই ক্যাম্পেইনের একটা অংশ গ্রহণ করেছে, বিজেপিকে ভোট দেন, আইপিএফটিকে ভোট দেন, ঠিক আছে, কিন্তু আমাদের দিলেন না। তারা তীব্রমতায় গেলেন। তাদের আবার স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। ওই দিয়েতে চলছে স্বাধীন ত্রিপুরা, আলাদা ত্রিপুরা রাজ্য, এখন হচ্ছে গ্রেটার ত্রিপুরা। যারা বলছেন তাদের ব্যাখ্যা সাধারণ মানুষ গ্রহণ করছে না, কিন্তু যারা গ্রহণ করছেন তারা বুঝে করছেন, এটা মনে করার কারণ। তো আমরা তো তখন বলেছি, যাই হোক, আমরা আমাদের অন্তর তদন্ত করবো। আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, পলিটিক্যাল ক্যাম্পেইন ঠিক আছে, কিন্তু ভোট করতে গেলে যে সাংগঠনিক ব্যাপারটা, সন্ত্রাসের কারণে আমরা ঠিকঠাকভাবে করতে পারিনি, এটার প্রতিফলন ঘটেছে। তারপরে আমরা বলেছি, ভোট শেষ, ওরা যাতে ঠিক মতো কাজ করতে পারে, যারাই জিতে, সরকারের দায় যেটা, তাদেরকে সাহায্য করে। এটি আমাদের বক্তব্য ছিল। আমরা সংঘর্ষ করতে যাব? আচ্ছা, সম্প্রতি এটা বিতর্কিত। যে নোটিফিকেশনটা জারি করেছেন, এটা আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে বিতর্কিত। এটা আইনের দিক থেকে পরীক্ষা করা দরকার, কেমন না? এখন কথাটা যেটা এসছে সেটা হচ্ছে, প্রথম যে নোটিশটা তারা করেছিল সম্ভবত 1 মে, সেই সময় নির্বাচিত এডিসি নাই, কাউন্সিল তৈরি হয়নি, ভিলেজ কমিটির মেয়াদ শেষ, উন্নয়নের কাজ করতে হবে, রাজ্য সরকার থেকে টাকা যায়, তাহলে এই ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির প্রতিনিধিত্ব কে করবে? তাতে ওখানে যারা সচিব ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়েছে। ইন দি মিন হয় ভোট হয়ে গেল, নূতন কাউন্সিল তৈরি হয়েছে, তারা ওই জায়গাগুলোতে এক্ষুনি ভোট করার মতো অবস্থায় না, স্বাভাবিক কোভিড পরিস্থিতি, তারা ওখানে গিয়ে কিছু মনোনীত কমিটি তৈরি করেছে। এটা নিয়েই কিন্তু বিরোধটা তৈরি হয়েছে। তো এটাই নোটিফিকেশন মানি না, চলবে না, সরকারের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আবার তারা বলছেন আমরা সরকারের সিদ্ধান্ত মানে না, এরকম একটা জায়গায় গিয়ে এডিসিতে তো কোনো কাজ হচ্ছে না। গত 1-1.5 বছর যেমন কিছু হয়নি, ভোটের পরেও কিছু কাজ হচ্ছে না। আচ্ছা, এটা তো উচিত হচ্ছে সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সমস্ত অস্পষ্টতা দূর করা। এই যে এখন ক্রাইসিস চলছে, ট্রাইবেল এলাকাতে সবচেয়ে বেশি কাজ নাই, খাদ্য নাই, অনাহার মৃত্যু, পরীক্ষা নাই, এই যে কোভিড টেস্ট, যাতে যারা আক্রান্ত হচ্ছেন তারা হাসপাতালে আসতে পারছেন না, সিরিয়াস পজিশন। তাদের তো এডিসিকে সেখানে রাজ্য সরকারের সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই জায়গায় এই যে বিরোধটা তৈরি হয়েছে, এটা মীমাংসা।